বন্ধুরা, আজকে একটা ইন্টারেস্টিং কেস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করছি। সামনে যাকে দেখছেন পেশেন্ট কিন্তু উনি নয়, ওনার ছেলে, 10 বছরের ছেলে। এই যে নাম জ্যোতিপ্রকাশ দত্ত। ওর কেসটাই আজকে দেখাচ্ছি। তা ওর সমস্যা কী ছিল? ওর সমস্যা ছিল এই ক্যাচ স্কুল বেরিয়েছিল, একটুতে ঠান্ডা লাগে, সর্দি কাশি হতো, পার্মানেন্ট হাইপারট্রফি অফ দ্য টনসিলস। টনসিলগুলো পার্মানেন্ট হাইপারট্রফি, মনে হচ্ছে যেন গলাটা বন্ধ হয়ে গেছে, এইটা ছিল। এছাড়া ফ্ল্যাটুলেন্স অ্যাসিডিটি, এই যে দেখুন ফ্ল্যাটুলেন্স অ্যাসিডিটি, খুব অম্বল গ্যাস ছিল, আর স্নোরিং ছিল একটা। এটা একটা বড় প্রবলেম ছিল, যে ঘুমালেই খুব নাক ডাকত, খুব আওয়াজ হতো, স্নোরিং ছিল, ড্যান্ড্রাফ ছিল, একটু গায়ে সারা গায়ে চুলকাতো, এগুলো ছিল। তো এই সমস্যা নিয়ে উনি ভুগছেন বেশ কিছু বছর ধরে। কতদিন ধরে আপনার ছেলে ভুগছিল? তাও বছর 3 বয়স তখন, এখন 10 কি 11তে বললো, 7-8 বছর ধরে ভুগছে। তো এর জন্য আপনি যে চিকিৎসা করাননি তা না, সাধারণত যা হয় সবাই চিকিৎসা করায়, তা উনিও চিকিৎসা করিয়েছে। তো আপনি হোমিওপ্যাথি, আমাদের মডার্ন মেডিসিন সবাই চিকিৎসা করেছেন? হ্যাঁ, চিকিৎসা করিয়েছি। আমি বছর দেড়েক একটা চিকিৎসার মধ্যে ছিলাম, কিন্তু আমি কোনো ইমপ্রুভ পাইনি। বছর দেড়েক চিকিৎসা করে, ওটা কী কিসে, কোন পাতিতে করেছেন? হোমিওপ্যাথিতে বছর দেড়েক চিকিৎসা করেছে, কিন্তু বিশেষ কিছু ইমপ্রুভ পায়নি। তা আজকে দেখাতে যাচ্ছি যে পেশেন্টের কত ইমপ্রুভমেন্ট হয়েছে। সমস্যা ছিল কি আপনি বলুন একটু আপনার মুখে? সমস্যা ছিল ওর নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতো না, ঘুমের চোখে নাকে প্রচন্ড পরিমাণে আওয়াজ হতো, আর ঘুমের চোখে খুব ছটফট ছটফট করতো। ঘুমের মধ্যে ছটফট? হ্যাঁ হ্যাঁ, এপাশ ওপাশ এপাশ ওপাশ, নাক বন্ধ হয়ে যেত, নাক নিঃশ্বাস নিতে পারতো না, আর প্রচন্ড নাক ডাকতো, যেন আওয়াজ হতো। হ্যাঁ, নাকে প্রচন্ড পরিমাণে আওয়াজ হতো, আর যদি আওয়াজ নাও হতো তো সেই সাপের মতন ফোঁস ফোঁস করে একটা আওয়াজ, এটা তো হতোই। আর এছাড়াও একটুতে হাঁপিয়ে যাওয়া, গায়ে ইচিং, জায়গায় জায়গায় চক্র চক্র, দাদের মতো ছিল। হ্যাঁ, একটুতে ঠান্ডা লাগতো, সর্দি কাশি গেলে, এইটা তো মেইন ছিল। হ্যাঁ, একটু ওয়েদার এদিকে ওদিকে হোক, বা একটু জল, স্নানের জল একটু যদি বেশি হয়ে যায় তো চট করে ঠান্ডা লেগে যেত, নাক বন্ধ, কাশি, মাথার যন্ত্রণা। এই অবস্থা নিয়ে উনি চিকিৎসা করেছে, বিশেষ কিছু ফল পায়নি। হয়তো আমার কথা শুনেছে কারোর থেকে, বা আপনার ফ্যামিলিতে আমি চিকিৎসা, আপনার বোনের চিকিৎসা করেছিলেন, আপনি চিকিৎসা করেছিলেন, সেই জন্য উনি নিয়ে চলে এসেছে। তা ওনার ছেলেকে যা প্রথমে বলি যে এই যে প্রবলেমগুলো ছিল, এখন কেমন আছে আপনার ছেলে? এখন আগের থেকে অনেকটা ইমপ্রুভ। নাকের আওয়াজটাও নেই, ফসফস আওয়াজের শব্দটা হতো সেটাও নেই, ঘুমাতে পারছে ঠিকমতো, ঘুমোচ্ছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে, যে এপাশ ওপাশ মানে ইয়ে করতো, এত বছর ধরে যেগুলো হচ্ছে এখন আর হচ্ছে না, সেটা নেই। তারপর গায়ে চক্র ভাব ছিল সেটাও নেই, ওগুলো সব এখন ইমপ্রুভ আছে। জল, যেটা গ্যাসে খালি পেটের যন্ত্রণা দাপাদাপি করতো, সেই ব্যাপারটাও নেই। গ্যাস অম্বল, পেট যন্ত্রণা প্রচুর ছিল, সেটাও হচ্ছে না, সেটাও নেই। একটুতে ঠান্ডা লাগাটা একদম কমে গেছে, ওটা টোটালি কমে গেছে, একটুতে ঠান্ডা লাগাটা নেই। তাহলে দেখুন, তাহলে আমি কি ওষুধ দিলাম? যেহেতু আমরা হোমিওপ্যাথ, আমরা উই আর অলওয়েজ টেলিং দ্যাট উই ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমরা একজন পেশেন্ট যখন আসবে, ওভারঅল তার কেস টেকিং করবো, কেস টেকিং করে তাকে একটা ওষুধই সিঙ্গেল মেডিসিন দেওয়া হবে। এই সিঙ্গেল মেডিসিনেই পেশেন্ট উইল বি কিওর্ড। তাহলে ওকে কী ওষুধ দিলাম? জ্যোতিপ্রকাশকে। তা ওর যা সিমটম পেয়েছিলাম, সিমটমগুলো প্রথমে বললাম কী প্রবলেম ছিল। ওর যা সিমটম পেয়েছিলাম তাতে হচ্ছে এই যে পায়খানা, পেচ্ছাপ, দুর্গন্ধ ছিল, আর একটু আটকে আটকে যেত যেন, তাই না? আটকে আটকে যেত, তাই পেয়েছি। পায়খানা পেয়েছি কীরকম? স্টুল, শাওয়ার, খুব টক গন্ধ ছিল, তাই তো? পায়খানা ছিল, তারপরে মানে ভস্কা ভস্কা টাইপের, পায়খানা একটু কাদা কাদা ছিল, ভস্কা ভস্কা, আর হচ্ছে প্রচন্ড টক গন্ধ। দেখুন, হোয়াইট ইজ ইয়েলো, আমরা জানেন যখন হোয়াইট ইজ ইয়েলো, আর অনেকক্ষণ টাইম লাগতো। যখন একজন পেশেন্ট আসে যার হোয়াইট ইজ ইয়েলো আর হচ্ছে টক গন্ধ আছে, তখনই আমাদের যেন একটা মাথায় একটা ওষুধ চলে আসে, ক্যালকিরাকার চলে আসে মাথায়। তো ওনার ছেলে ফেয়ার ফ্যাটি ফ্লেভি, রোগা পাতলা না তো আপনার ছেলে? এটা মোটা সোটা আছে। যখন ঘাম জিজ্ঞেস করেছি ঘাম কেমন হয়, তখন কি বলেছে? অতিরিক্ত প্রচুর ঘাম, প্রচন্ড পরিমাণে জল বেয়ে পড়ার মতন ঘামে। গায়ে মাথায় কোথায় বেশি ঘাম? একদম মাথা থেকে মুখ, চোখ, গলা, ঠলা, ফুল বডি, সারা শরীরে ঘাম, চুল টুল ঘেমে থাকে। হ্যাঁ, মাথা সবসময় ঘেমে থাকে। রাতের বেলা ঘুমালে ওর বালিশ ভিজে যায়, বালিশ ভিজে যায়। দেখুন মানে সিমটমগুলো কিরকম মিলছে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। যে আমি যে ক্যালকিরিয়াকার দিয়েছি, ওর প্রচুর ঘাম হয়, গা থেকে মাথা সব জায়গায় হয়, মাথায় প্রচুর হয়, চুল ভিজে থাকে, রাত্রে শুলে ঘাম হয়, এবং ঘামে
টক গন্ধ আছে না দুর্গন্ধ আছে, কি বলছে ঘামে কিন্তু বলছে দুর্গন্ধ। ঘুমোলে পরে যে মাথা ঘেমে বালিশ ভিজা সেই জিনিসটা এখন নেই, এখন সেটা নেই, কমে দৌড়াদৌড়ি বা হাঁটাচলা করলে অতিরিক্ত ঘামটা এইটুকুই রয়েছে। এবার যখন জিজ্ঞেস করেছি খেতে কি ভালো লাগে, তখন জিজ্ঞেস করেছি হ্যাঁ খেতে কি ভালো লাগে, তখন কি বলেছে কি খেতে ভালো লাগে? ওর হচ্ছে মিষ্টি ভালো লাগে, মিষ্টি খুব ভালো লাগে। দেখুন ক্যালকুলেটর বলছো লাইক সুইট ভেরি মাচ, তাহলে মিষ্টি ভালো লাগে। মাছ মাংস ডিম, মাছ মাংস ডিমের মধ্যে ডিমটা ভালোবাসে, ডিম ভালোবাসে। দেখুন ডিম ভালোবাসে খেতে, আমি তার আপনাকে শিখিয়ে দিইনি যেগুলো বলুন, শিখিয়ে দিয়েছি না? একদমই না, প্রথম দিনই আপনি এগুলো বলেছেন। তাহলে দেখুন মিষ্টি ভালোবাসে, ডিম ভালোবাসে, লবণ মাছ খুব একটা ভালোবাসে, মাছ ভালোবাসে, লবণটা বেশি খেতে ভালোবাসে, লবণটা খেতে ভালোবাসে। দেখুন এটা কিন্তু আমি এতদিন আগে জবেলে এসেছিল তবেকার লিখে রাখা। এই যে ডিম খেতে ভালোবাসে, নুন খেতে ভালোবাসে, সল্ট ডবল প্লাস, সুইট ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে। আর অ্যাভারশন কিসে একদম খেতে ভালোবাসে না বলাতে বলছে যে মিল্ক খেতে একদম পছন্দ, মিল্ক অ্যাভারশন, দুধ একদমই দুধ পছন্দ করে না, তাহলে মিল্ক অ্যাভারশন। তাহলে দেখুন কিরকম সুন্দর। দুধ খেলেও আগে দুধ খাওয়ার সাথে সাথে অ্যাসিডিটি হয়ে যেত, যেটা এখন হচ্ছে না, এখন রোজ সকালে এখন সহ্য করতে পারছে। তাহলে দেখুন আগে মিল্ক নট অনলি অ্যাভারশন, মিল্ক ওয়াজ ইনটলারেন্স অলসো। এখন ক্যালকুলেটর খাওয়ার পর মিল্ক খেলে বলছে যে ইনটলারেন্সটা নেই, খেতে সহ্য করতে পারছে। তাহলে দেখুন এখন আর অম্বল হচ্ছে না। তাহলে ক্যালকুলেটর কেন দিয়েছিলাম? তাহলে পেশেন্ট মোটা সোটা, প্রচুর ঘাম হয়, পেশেন্টের পায়খানা কাদা কাদা হয়, সাদাটে ইয়েলো হয়, মানে হোয়াইট ইজ ইয়েলো, সাদাটে হলুদ। ক্যালকুলেটর কার্ভে দেখবেন সাদাটে হলুদ, সাদা পায়খানা আছে অথবা সাদাটে হলুদ। তা সাদাটে হলুদ ছিল, টক গন্ধ ছিল, ডিম খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, আর দুধ একদম পছন্দ করে না, এবং ইনটলারেন্স অলসো, অ্যাভারশন অ্যান্ড ইনটলারেন্স, খেতে ভালোবাসে না, খেলেও অসহ্য হয়। তাহলে পেয়েছি। আর মাইন্ডে যখন গেছি বলছি ফিয়ার, সব কিছুতেই ভয়, তাই তো বলেছেন, সব কিছুতে ভয়, যে কোনো কিছুতে ভয়। তাহলে ক্যালকুলেটর কার্ভে জানেন এটা ফিয়ার, যে কোনো কিছু, অন্ধকারে ভয়, ভূতের ভয়, বিদ্যুৎ চমকালে ভয়, কোনো জায়গায় যেতে ভয়, নতুন কাজ করতে ভয়, লাইট জ্বলছে ঘরে শুধু বসে আছে একা তাতেও ভয়। ক্যালকুলেটর কার্ভে একটা ফিয়ার আছে, এই যে আমার কিন্তু সব লেখা আছে, ফিয়ার, ফিয়ার অল টাইপস অফ ফিয়ার। আচ্ছা লেজি, যে কোনো কাজকর্ম নিজে থেকে করতে চায় নাকি ঠেলে ঠেলে খালি শুয়ে থাকবে, শুয়ে শুয়ে টিভি দেখবে, মানে বসেও থাকবে না, সারাক্ষণ শুয়ে। তাহলে আর কি লাগবে বন্ধুরা? যে আমরা পেলাম একটুতে ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়, পার্মানেন্ট হাইপারট্রফি অফ টনসিলস আছে, একটা স্নোরিং আছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, আর অম্বল গ্যাস, ক্যালকুলেটর দেখবেন অম্বল গ্যাস প্রচুর আছে, টক জল ওঠে, তাই তো বলেছিলেন? তাহলে এইটুকু দেখুন, ঘুমের চোখে টক জল উঠছে, আগে ঘুমাতে গেল অস্থির, এপাশ ওপাশ করতে, এখন তো সব কমেছে। তো তবে দিয়েছিলাম কি ক্যালকুলেটর কার্ড, এই যে ক্যালকুলেটর কার্ড 01 থেকে শুরু করেছি, 01, 02, 03, আজকে পর্যন্ত 09, এই 09 দিলাম। এই যে 8 বার 9 বার ওষুধ খেলো, এতে এখন আপনি বলছেন যে পেশেন্ট ইজ মাচ মোর ইমপ্রুভড। এখন আর একটুতে ঠান্ডা লাগা নেই, অম্বল গ্যাস সেইগুলো নেই, নাকে আওয়াজটা নেই, সেটাও হচ্ছে না, আর দুধ খেলে সহ্য করতে পারছে, ঘুমিয়ে যে এপাশ ওপাশ করতে ছটফট করতে হচ্ছে না, আগে অম্বল গ্যাসে পেট ব্যথা হতো, সেগুলো নেই। তাহলে দেখুন পেশেন্টের মা এসছে, বাচ্চা স্কুলে গেছে, পেশেন্টের মা এসছে, তা মায়ের মুখ থেকে শোনা গেল যে কীরকম অবস্থায় ছিল পেশেন্ট। আর শুধুমাত্র অনলি একটাই, আপনাকে তো ওষুধ দিয়ে যায় কিরমভাবে খান, দিনে একবার করে, সকালে একবার, ওই একটাই মেডিসিন সকালে একবার করে খাবেন, এবং পেশেন্ট ইজ মাচ মোর ইমপ্রুভ। তা যাই হোক ম্যাডাম, আপনার ভিডিওটা আপনার পারমিশন নিয়ে করলাম, যাতে আমাদের যারা জুনিয়র ফলোয়ার আছে তাদের মনে, তারা এইগুলো দেখলে কি হয়, তারা মনে বল পায়, যেরকম একটা মেডিসিনে, সিঙ্গেল মেডিসিনে পেশেন্টকে এরকম করা যায় না। হলে আজকালকার দিনে দেখা যাচ্ছে যে বিভিন্ন ডাক্তার একবারে অনেক মেডিসিন দেয়, 4টে 5টা 6টা, এবং 4টে 5টা 6টা মেডিসিন দিয়ে দেয়। কিন্তু আমাদের হোমিওপ্যাথির মূলনীতি উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমাদের একটাই সিঙ্গেল মেডিসিন এবং মিনিমাম ডোজ, তাতেই যে পেশেন্টকে সুস্থ করা যায় তারই একটা নমুনা আজকে দেখালাম। তো আপনি ভিডিওটা করতে সাহায্য করেছেন, অনেক ধন্যবাদ।